পরিবারের গৃহীত খাদ্যে বিভিন্ন খাদ্য উপাদানের পরিমাপ। আমরা এই ভিডিওতে দেখব যে পরিবারের একদিনে গৃহীত প্রতিটি খাদ্যে অর্থাৎ প্রতিটি খাদ্যের 7 দিনের গড় পরিমাণে বিভিন্ন খাদ্য উপাদানের পরিমাণ কত তা সাধারণ ভারতীয় খাদ্যের উপাদান বিষয়ক তালিকা দেখে কিভাবে নির্ণয় করা হয়। খাদ্য সামগ্রীর প্রধান উপাদান কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন ও খনিজ পদার্থ। এছাড়াও খাবারে ফাইবার এবং জল থাকে। খাদ্যবস্তুতে খাদ্য উপাদানের অনুপাত বিভিন্ন হয়। এইসব উপাদানের উপরই খাদ্যের পুষ্টিমূল্য নির্ভর করে। কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট জৈব শক্তি উৎপাদনের প্রধান উপাদান হিসেবে ব্যবহৃত হয়। প্রতি গ্রাম কার্বোহাইড্রেট প্রাণীদেহে জারিত হয়ে 4.1 কিলো ক্যালোরি জৈব শক্তি সরবরাহ করে। প্রতি গ্রাম প্রোটিন প্রাণীদেহে জারিত হয়ে 4.1 কিলো ক্যালোরি জৈব শক্তি সরবরাহ করে। প্রতি গ্রাম ফ্যাট প্রাণীদেহে জারিত হয়ে 9.3 কিলো ক্যালোরি জৈব শক্তি সরবরাহ করে। ভিটামিন ও খনিজ পদার্থ দেহের শক্তি সরবরাহ করে না, তবুও এরা জীবনের অপরিহার্য উপাদান। ভিটামিন ও খনিজ পদার্থ প্রাণীদেহের স্বাভাবিক বৃদ্ধি, রোগ প্রতিরোধ ও সঠিক শারীরবৃত্তীয় কার্যের জন্য অপরিহার্য উপাদান বিশেষ। প্রতিদিন অতি সামান্য পরিমাণ ভিটামিনই প্রাণীদেহে প্রয়োজন হয়। শুধুমাত্র ভিটামিন এ, ডি, সি এবং কিছু কিছু বি ভিটামিন প্রাণীদেহের অভ্যন্তরে সংশ্লেষিত হতে পারে। বিভিন্ন খাদ্যবস্তুতে ভিটামিন ও খনিজ পদার্থ অতি সামান্য পরিমাণ থাকে। এদের বাইরে থেকে খাদ্যের মাধ্যমে প্রাণীদেহে সরবরাহ করতে হয়। ICMR ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন দ্বারা প্রকাশিত গ্রন্থ নিউট্রিটিভ ভ্যালু অফ ইন্ডিয়ান ফুডস তে সাধারণ ভারতীয় খাদ্যের উপাদান বিষয়ক তালিকা আছে। যে কোনো খাদ্যের প্রতি 100 গ্রামে বিভিন্ন খাদ্য উপাদানের পরিমাণ কত তা ওই তালিকাতে দেওয়া আছে। এখানে যে তালিকা দেখা যাচ্ছে তা হলো ডায়েট সার্ভের খাদ্য উপাদান বিষয়ক তালিকা। পরিবারের একদিনে গৃহীত প্রতিটি খাদ্যে অর্থাৎ প্রতিটি খাদ্যের 7 দিনের গড় পরিমাণে বিভিন্ন খাদ্য উপাদানের পরিমাণ কত তা সাধারণ ভারতীয় খাদ্যের উপাদান বিষয়ক তালিকা দেখে গণনা করতে হবে এবং ডায়েট সার্ভের তালিকার নির্দিষ্ট কলামে লিপিবদ্ধ করতে হবে। তালিকার প্রথম কলামে খাদ্য সামগ্রীর নাম এবং দ্বিতীয় কলামে পরিবারে প্রতিদিন গৃহীত প্রতিটি খাদ্য সামগ্রীর গড় পরিমাণ লিপিবদ্ধ করতে হবে। ডায়েট সার্ভের খাদ্য উপাদান বিষয়ক তালিকার তৃতীয় কলামে প্রতিটি খাদ্যে কী পরিমাণ ক্যালোরি আছে তা গণনা করে লিপিবদ্ধ করতে হবে। ডায়েট সার্ভের খাদ্য উপাদান বিষয়ক তালিকার চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ কলামে প্রতিটি খাদ্যে কী পরিমাণ কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট আছে তা গণনা করে লিপিবদ্ধ করতে হবে। ডায়েট সার্ভের খাদ্য উপাদান বিষয়ক তালিকার পরবর্তী কলামগুলিতে যথাক্রমে লোহা, ক্যালসিয়াম, ভিটামিন এ, ভিটামিন B1, ভিটামিন B2, ভিটামিন সি এর পরিমাণ গণনা করে লিপিবদ্ধ করতে হবে। সবশেষে ডায়েট সার্ভের খাদ্য উপাদান বিষয়ক তালিকার প্রতিটি কলামের নিচে প্রতিটি খাদ্য উপাদানের মোট পরিমাণ গণনা করে লিপিবদ্ধ করতে হবে। আমি যে পরিবারের খাদ্য সমীক্ষা করেছি ওই পরিবারের একদিনের গৃহীত চালের মধ্যে থাকা বিভিন্ন খাদ্য উপাদান কত পরিমাণে আছে তা আমি এই ভিডিওতে দেখিয়েছি। ওই পরিবারের একদিনে 1142.86 গ্রাম চাল রান্না হয়। সাধারণ ভারতীয় খাদ্যের উপাদান বিষয়ক তালিকাতে আছে 100 গ্রাম মিলেছাটা চালের ক্যালোরি মান 345 কিলো ক্যালোরি। সুতরাং সাধারণ ভারতীয় খাদ্যের উপাদান বিষয়ক তালিকা অনুসারে ওই পরিবারের প্রতিদিন গৃহীত 1142.86 গ্রাম মিলেছাটা চালের ক্যালোরি মান হবে 1142.86 গুণিতক 345 ভাজিতক 100 সমান 3942.87 কিলো ক্যালোরি।
যা ডায়েট সার্ভের খাদ্য উপাদান বিষয়ক তালিকার নির্দিষ্ট কলামে লিপিবদ্ধ করেছি। সাধারণ ভারতীয় খাদ্যের উপাদান বিষয়ক তালিকাতে দেওয়া আছে 100 গ্রাম মিলেছাটা চালের কার্বোহাইড্রেটের পরিমাণ 78.2 গ্রাম। সাধারণ ভারতীয় খাদ্যের উপাদান বিষয়ক তালিকা অনুসারে ওই পরিবারের প্রতিদিন গৃহীত 1142.86 গ্রাম মিলেছাটা চালের কার্বোহাইড্রেটের পরিমাণ হবে 1142.86 গুণিতক 78.2 ভাজিতক 100 সমান 893.72 গ্রাম, যা ডায়েট সার্ভের খাদ্য উপাদান বিষয়ক তালিকার নির্দিষ্ট কলামে লিপিবদ্ধ করেছি। সাধারণ ভারতীয় খাদ্যের উপাদান বিষয়ক তালিকাতে দেওয়া আছে 100 গ্রাম মিলেছাটা চালের প্রোটিনের পরিমাণ 6.8 গ্রাম। সাধারণ ভারতীয় খাদ্যের উপাদান বিষয়ক তালিকা অনুসারে ওই পরিবারের প্রতিদিন গৃহীত 1142.86 গ্রাম মিলেছাটা চালের প্রোটিনের পরিমাণ হবে 1142.86 গুণিতক 6.8 ভাজিতক 100 সমান 77.71 গ্রাম, যা ডায়েট সার্ভের খাদ্য উপাদান বিষয়ক তালিকার নির্দিষ্ট কলামে লিপিবদ্ধ করেছি। সাধারণ ভারতীয় খাদ্যের উপাদান বিষয়ক তালিকাতে দেওয়া আছে 100 গ্রাম মিলেছাটা চালের ফ্যাটের পরিমাণ 0.5 গ্রাম। সাধারণ ভারতীয় খাদ্যের উপাদান বিষয়ক তালিকা অনুসারে ওই পরিবারের প্রতিদিন গৃহীত 1142.86 গ্রাম মিলেছাটা চালের ফ্যাটের পরিমাণ হবে 1142.86 গুণিতক 0.5 ভাজিতক 100 সমান 5.71 গ্রাম, যা ডায়েট সার্ভের খাদ্য উপাদান বিষয়ক তালিকার নির্দিষ্ট কলামে লিপিবদ্ধ করেছি। একইভাবে ওই পরিবারের প্রতিদিন গৃহীত 1142.86 গ্রাম মিলেছাটা চালের বিভিন্ন খনিজ পদার্থ যেমন লোহার পরিমাণ 8 মিলিগ্রাম এবং ক্যালসিয়ামের পরিমাণ 114.29 মিলিগ্রাম ডায়েট সার্ভের খাদ্য উপাদান বিষয়ক তালিকার নির্দিষ্ট কলামে লিপিবদ্ধ করেছি। একইভাবে ওই পরিবারের প্রতিদিন গৃহীত 1142.86 গ্রাম মিলেছাটা চালের বিভিন্ন ভিটামিনের যেমন ভিটামিন এ এর পরিমাণ 0 মাইক্রোগ্রাম, ভিটামিন B1 এর পরিমাণ 0.69 মিলিগ্রাম, ভিটামিন B2 এর পরিমাণ 0.69 মিলিগ্রাম এবং ভিটামিন সি এর পরিমাণ 0 মিলিগ্রাম ডায়েট সার্ভের খাদ্য উপাদান বিষয়ক তালিকার নির্দিষ্ট কলামে লিপিবদ্ধ করেছি। আমি যে পরিবারের খাদ্য সমীক্ষা করেছি ওই পরিবারের খাওয়া প্রতিটি খাদ্য সামগ্রীর মধ্যে থাকা প্রতিটি খাদ্য উপাদানের পরিমাণ আলাদাভাবে নির্ণয় করে ডায়েট সার্ভের খাদ্য উপাদান বিষয়ক তালিকার 9টি পাতায় লিপিবদ্ধ করা হয়েছে। এখানে প্রথম পাতায় যেসব খাদ্য সামগ্রীর উল্লেখ আছে তার মধ্যে ওই পরিবারের খাওয়া প্রতিটি খাদ্য সামগ্রীর প্রতিটি খাদ্য উপাদানের পরিমাণ আলাদাভাবে হিসাব করা হয়েছে এবং একই ধরনের প্রত্যেকটি খাদ্য উপাদানের মান পৃথক পৃথকভাবে যোগ করে নির্দিষ্ট কলামের নিচে যোগফল লিপিবদ্ধ করা হয়েছে। ডায়েট সার্ভের খাদ্য উপাদান বিষয়ক তালিকার শেষ পাতা পর্যবেক্ষণ করলে আমরা দেখতে পাব যে এখানে যেসব খাদ্য সামগ্রীর উল্লেখ আছে তার মধ্যে ওই পরিবারে চা, লবণ, বিস্কুট ও চানাচুর খাওয়া হয়েছিল। চা, বিস্কুট ও চানাচুরের মধ্যে ক্যালোরি, কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট থাকলেও কোনো খনিজ পদার্থ ও ভিটামিন নাই। লবণের মধ্যে তালিকায় উল্লেখিত কোনো খাদ্য উপাদানই নাই, কিন্তু প্রচুর পরিমাণ সোডিয়াম, আয়োডিন ও জিঙ্ক আছে। অর্থাৎ এখান থেকে আমরা জানতে পারলাম যে সব খাদ্য সামগ্রীর মধ্যে সব খাদ্য উপাদান থাকে না। এইভাবে 9টি পাতায় করা প্রতিটি খাদ্য উপাদানের যোগফলকে
এখানে একটি তালিকায় লিপিবদ্ধ করা হয়েছে এবং পৃথক পৃথক কলামে থাকা প্রতিটি খাদ্য উপাদানের মান যোগ করে নির্দিষ্ট কলামের নিচে যোগফলকে লিপিবদ্ধ করা হয়েছে। যেমন ওই পরিবারে প্রতিদিন মোট 19,924.99 কিলো ক্যালোরি এনার্জি গৃহীত হয়েছে, যা দ্বিতীয় কলামের নিচে লিপিবদ্ধ করা হয়েছে। একইভাবে ওই পরিবারে প্রতিদিন মোট 5,260.89 গ্রাম কার্বোহাইড্রেট, 1,038.60 গ্রাম প্রোটিন, 295.63 গ্রাম ফ্যাট, 458.76 মিলিগ্রাম লোহা ও 983.92 মিলিগ্রাম ক্যালসিয়াম এবং 3,245.78 মাইক্রোগ্রাম ভিটামিন এ, 12.72 মিলিগ্রাম ভিটামিন বি1, 10.07 মিলিগ্রাম ভিটামিন বি2 এবং 335.86 মিলিগ্রাম ভিটামিন সি গৃহীত হয়েছে, যা পরবর্তী প্রতিটি কলামের নিচে পর্যায়ক্রমে লিপিবদ্ধ করা হয়েছে। এইভাবে পরিবারে গৃহীত সব খাদ্যের প্রতিটি খাদ্য উপাদানের পৃথক পৃথক যোগফল থেকে আমরা দেখতে পাব যে ওই পরিবারে প্রতিদিন কী পরিমাণ ক্যালোরি, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এবং বিভিন্ন ভিটামিন ও খনিজ পদার্থ গ্রহণ করা হয়েছে। এই হিসাব পরিবারের সকল সদস্যের খাদ্য গ্রহণের একত্রিত হিসাব। বয়স, লিঙ্গ এবং কাজের প্রকৃতি অনুসারে পরিবারের প্রত্যেক সদস্যের খাদ্য গ্রহণের হিসাব এই মোট পরিমাণ থেকে আলাদাভাবে নির্ণয় করা সম্ভব হয় না।